বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল হিসাবে এই আপনার আশুগঞ্জ সরাই ব্রহ্মপুরের 2 যে উপনির্বাচনটা হচ্ছে, এই উপনির্বাচনটা আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি দৃষ্টিভঙ্গি? নির্বাচন তো সবই সমান, সবারই অধিকার আছে, অধিকারের তো কোনো বঞ্চিত না, কিন্তু অর্থাৎ উপনির্বাচন হওয়াতে তো এরকম কোনো আলোড়ন সৃষ্টি হয় নাই। আচ্ছা, হ্যাঁ, প্রথম পর্যায়ে হইতে তাইলে আপনার আলোড়ন সৃষ্টি হইতো, এটা আপনার বাংলা একটা ইলেকশনের মধ্যে, যেমন এই এই অনেক মানুষ এটা ভাবতেছে না, বলে এটা একটা ইলেকশন আমাদের মতো ইলেকশন এটাই ভাবতেছেন অনেক মানুষ। আপনি জিজ্ঞাসা করে দেখেন এই ক্ষেত্রে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন আশা করা যায়? খুব আশা করা যায় না। হ্যাঁ, কেন আশা করবে না? এই এর পিছনে কোনো ভ্যাকেন্সি নেই। হ্যাঁ, যেমন আপনি আমার প্রশ্ন করছেন, যে কোনো একটা উত্তর আপনি নেবেন, এরকম উত্তর নেওয়ার মতো বা আগে আসার মতো মেজরিটি নাই। এবং জনগণের মধ্যে আমরা যে জিনিসটা একটা নির্বাচনকে সামনে রেখে যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করি, সেরকম কোনো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। নাই, না থাকার কারণ হলো কি, এটা আপনার এই আপনার 5 জন লোক দিয়ে পাঠাইলেন, হ্যাঁ, গিয়া দাওয়াতের জন্য, এই জিনিসটা নাই না। হ্যাঁ, যার ফলে আমাদের এলাকারা, তবে ব্যক্তি সবাই কিন্তু চিনে, যেমন আসিফ সাহেব যেমন চিনে, আপনার এই সাত্তার সাহেব যেমন চিনে। আর সাত্তার সাহেব উনি আগে নির্বাচন করে গেছে, হ্যাঁ, ওনার প্রতি মানুষের একটা খুব একটা আস্থা ছিল, বর্তমানে আবার আস্থাটা নষ্ট হয়ে গেছে সাত্তার সাহেবের উপরে। হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার কি কারণ? কারণ হলো কি জানে, মনে করেন আপনার এই পদত্যাগ করছে, রাইট, পদত্যাগ করার পর আবার কেন উনি ইলেকশনে গেল? উনি না যায় ওনার চলে যেত, তাইলে অনেকে বুঝতে পারতো না উনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার পরিবর্তে ওনার ছেলে গেছে। জি, আরেকটা জিনিস এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বলছে যে সাত্তার সাহেব তারেক জিয়ার মাধ্যমে বিভিন্নভাবে অবমূল্যায়নের শিকার হয়েছে এবং এই জন্যই উনি এটার প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনটা করছে। এটার কতটুকু যুক্তি? না না, এটা তেমন একটা যুক্তিগত না। যুক্তিগতটা হইলো কি, ওরা সে একা তো গেছে না, 7 জন ছিল সংসদে, 7 জনই গেছে, 7 জনই পদত্যাগ করছে। কিন্তু এই 7 জনের মধ্যে নির্বাচিত ছিল 6 জন, আর একজন ছিল সংগ্রহীত মহিলা আসনের। পাশাপাশি ওই যে 6 জনের মধ্যে 5 জন কিন্তু নির্বাচন করছে না, উপনির্বাচন আর করছে না, একমাত্র সাত্তার সাহেব উপনির্বাচনে অংশগ্রহণ করছে এবং সারা দেশব্যাপী এটি একটি আলোচনা এবং সমালোচনার একটা প্রসঙ্গ হয়ে গেছে। কাজে উনি যাওয়াটা ঠিক হয় না। আমাদের এই মোটামুটি বয়স হয়েছে তো, বেশ কয়েকটা ইলেকশন তো করছি, দেখছি, কিন্তু উনি যাওয়াটা ঠিক হয় নাই একদিক দিয়ে। আচ্ছা, পাশাপাশি এখানে যদি আপনার আওয়ামী লীগের যে প্রার্থীরা ছিল তাদেরকে একটা পর্যায়ে দলীয় যে ইয়াটা উন্মুক্ত করে দিছিল, যে যারা পারে স্বতন্ত্র দিকে নির্বাচনটা করতে পারবে, এই হিসাবে বেশ কয়েকজন আপনার মনোনয়নপত্র জমা দিয়েছিল, মাঠটা মোটামুটি জমজমাট ছিল। তখন আবার জমজমাট থাকলো, তখন কেমন থাকলো, যেমন এদিক দিয়ে সবগুলো সব থাকলো, জি, এদিক দিয়ে আপনার এই মন থাকলো, বা আনসারি ভাই থাকলো, তারা যদি থাকতো তাইলে আবার আমাদের এলাকাটা আলোড়ন সৃষ্টি হইল। এখন যে তারা মনোনয়নপত্র প্রত্যাহারটা করে নিছে, দেশের একজন দেশপ্রেমিক জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আপনারা এটা কি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করছেন? না, এটা মূল্যায়নটা এটা একদিক দিয়ে মূল্যায়ন করলে ওনার শিক্ষার যে অর্জনটা, এটা ওনারা নিজে পদত্যাগ করছে। আপনি যে অর্জন করছেন জিনিসটা, আপনার দাঁড়ায় এসে আপনি আবার ধ্যান করে চেঞ্জ করে ফেলছেন, এই জন্য জ্ঞানের জন্য আমি মনে করি এটা অবহেলা করছে সে। আরেকটা জিনিসও আমরা শুনতে পাচ্ছি, যে জিনিসটা ওনারা আসলে মানে প্রত্যাহার করতে চায় নাই, ওনাদেরকে দলীয়ভাবে বা কেন্দ্রীয়ভাবে প্রেসার দিয়ে ওই মোটামুটি চাপ সৃষ্টি করে প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছে।
এটা আসলে কতটুকু বাস্তব বা না যুক্তিগত? এটা হইলো কি আপনার পার্টিগত ব্যাপার জিনিসটা। জি পার্টি যে কথা বলবে পার্টির বাইরে কিন্তু অনেকে যাইতে চায় না, জি ঠিক আছে না? কেন যাইতে চায় না? এর পিছনে যে কি আছে এটা হারাই ফেলবে, জি। এই জন্য যাইতে চায় না। যেমন এখানে যদি আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়ে অথবা নৌকা প্রতীক ছাড়াও স্বতন্ত্র আওয়ামী লীগের যে নেতা আছে তারা যদি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনটা করতো তাহলে আওয়ামী লীগের একটা প্রচার প্রচারণা থাকতো। হ্যাঁ। এখন কিন্তু আওয়ামী লীগের প্রচার প্রচারণা নাই, কিন্তু আওয়ামী লীগ বরং বিএনপির যে সাবেক এবং বহিষ্কৃত নেতা উকিল আব্দুল সাত্তার উনার নির্বাচনটাই করছে। ওনার নির্বাচন ছাড়া তো উপায় নাই। এতে আওয়ামী লীগ কতটুকু বিনিয়োগ যেমন করতে পারে? ক্লাসে সিট আছে 25টা, হ্যাঁ, আসন 25 জন গেছে, কিছু না কিছু লিখতে হবে, জি ঠিক না? কিন্তু লিখতে গিয়া আপনার ফার্স্ট ফেল 5-7 জন আছে, এটা এভাবেই হবে। আচ্ছা, এতে করে এই যে মানে ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইলের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে দলগতভাবে আওয়ামী লীগ কতটুকু মানে অ্যাডভান্টেজ হতে পারে, গেইনার হতে পারে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে? আর এর সাইডটা ব্রাহ্মণবাড়ির ভিতরেই, কিন্তু ব্রাহ্মণবাড়ির ভিতরে হইলেও আপনার এই উত্তর সাইডটা এটা একটা জনপ্রিয়তা আছে আগের থেকেই, বা উত্তর পশ্চিম সাইডটা এটা বিএনপির একটা এই অঞ্চল। হ্যাঁ অঞ্চল। পাশাপাশি সরাইলটাও বিএনপির একটা হ্যাঁ, অঞ্চল। পাশাপাশি সরাইল ব্রাহ্মণবাড়ি এখন একটা সুযোগ ছিল যে আওয়ামী লীগের নেতারা যদি হ্যাঁ, মোটামুটি গণসংযোগে থাকতো তাহলে সে তাহলে আগে যেতে পারতো, জনমত ঘরে তোলার একটা সুযোগ ছিল। জি, জি। কিন্তু এখন আবার আপনার আব্দুল সাত্তার, উকিল আব্দুল সাত্তার আগে যে উনি এটা নষ্ট করে ফেলছে। বিএনপির এমপি ছিল, ওনার যে নির্বাচনটা করাতে তাতে আওয়ামী লীগ দলগতভাবে কতটুকু সুবিধাজনক অবস্থানে যেতে পারবে বলে মনে করেন? খুব একটা ভালো হবে এটা আমি মনে করি না। কেন মনে করি না? আপনার এখানের যে নেতারা আছে, তারা বিশেষ করে আগের থেকে আপনার বিএনপির সাপোর্টটা অনেক বেশি। জি আর আওয়ামী লীগ যারা করে তারা মুসলিম, যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ করে যাবে, তারা পিছ পাওয়া হবে না কোনো সময়। জি হ্যাঁ, এই ধরনের একটা এই সিটি ছিল আশুগঞ্জবাসী এবং সরাইলবাসী। এই আমি যে ত্যাগ করে আরেক কাজ যাবো এমন লোক খুব কম জি এলাকার ভিতরে। আর অন্য এলাকার ভিতরে অনেকে আছে কিছু পয়সার লোভে এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এই এলাকাটা আবার হবে না। আর এলাকা হবে না কেন? ওদের মধ্যে অনেকেই দেখলাম একটা প্রশ্ন করছে যে এতে করে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তারা উকিল আব্দুল সাত্তারের পক্ষে এই যে নির্বাচনটা করার ফলে আওয়ামী লীগের যে উদীয়মান নেতা ছিল তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বা যাচ্ছে, এরকম মন্তব্য তারা করছে। এটা কতটুকু বাস্তব? এটা রাইট, এটা আপনার যাওয়া বলছেন, এটা রাইট হবে। কেন? এটা এখন আপনার অনেকটা আঘাত এসে পড়ছে। আঘাত তারা বলছে যে অনেক ত্যাগ, কষ্ট, পরিশ্রম, জেল জুলুম মানে সম্মুখীন হয়ে তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, এবং বিগত দিনে তাদের যত অর্জন ছিল সেই অর্জনগুলো এখন কষ্টের সম্মুখীন। আসলে কি তাই? আসলে তাই, আসলে তাই। কেমন? আপনি মনে করেন এসএসসি পরীক্ষা দিলেন, হ্যাঁ, 72-73 সালে কিন্তু অবজেক্টিভ একটা পরীক্ষা ছিল আপনার এসএসসি পরীক্ষা। 73-এ আচ্ছা 73 না 74-এ যায়। জি, এরপর যে সে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে আচ্ছা পাস করার জন্য। আচ্ছা হ্যাঁ, এ ধরনের ফাঁস এখান থেকে এভাবেই হবে, যেই হোক। আচ্ছা, তাতে করে জনমনে আরো অসন্তোষ বা এই নির্বাচনের প্রতি অনীহা বেড়ে যাবে না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কাজে আপনার এটা কিন্তু ব্যাপার স্যাপার আছে, এটা সংসদের ব্যাপার।
আমি আর আপনি জোট করে দাঁড়াইয়া, হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করলাম না, এসএসসি পাস করলাম না, আমি দাঁড়াইয়া সংসদ পাস করে রইলাম। সংসদে গিয়ে তো দিচ্ছে একটা কথা বলতে হবে। জি জি, অবশ্যই ভূমিকা রাখতে হবে, ভূমিকা রাখতে হবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। সে তো কিছু সংখ্যক লোক আছে, পয়সা আছে, সংসদে যাওয়ার মতোই ক্যাপাসিটি নেই। সংসদে যে কিভাবে ঢুকবো সে রাস্তায় তো সে চিনে না। তো সে সংসদের একটা সদস্য হয়ে গেলে, হ্যাঁ, ওর নিয়ে আমরা কতটুকু আগাইতে পারবো? আপনার প্রশ্ন করলাম, মানে এটাও একটা বিরাট প্রশ্ন না যে একটা জিনিস করতে গেলে যোগ্যতা লাগে। হ্যাঁ, সব জিনিসের যোগ্যতার দরকার এবং তার শারীরিক এবং মন মানসিকতা, এই ফিটনেসটারও দরকার আছে। যে যোগ্যতা, এই শারীরিক সক্ষমতা, একটা যোগ্যতার একটা প্রসঙ্গ। কিন্তু এখন সাতার সাহেব না দাঁড়াইলে সবচেয়ে বেস্ট হইতো। সাতার সাহেব দাঁড়ানটা ওনার লাইফে একটা বোকামি হইল। পাশাপাশি আমি মনে করি, অন্যরা কেমন মনে করে তা জানি না, কেন কারণ বয়স প্রায় কম 80-র উপরে। আমি আইডিয়াতে বললাম 80। 80 বছরের লোকটা সে এখন কলম ধরতে গেলে, এই আমি ওই 18 বছর আগে গেছিলাম ওনার ইয়াতে, মানে এই যে অফিসে, ওই সময় দেখছি উনি এমনি হাত কাঁপে, বার্ধক্যজনিত কারণে। উনি 18 বছর দীর্ঘ পার হয়ে গেছে, এখন তো ওনার এই সারা শরীরে কাঁপব। আমি এখন পঙ্গু হয়ে গেছি যে কোনো কারণে। যত চেষ্টাই করেন আমার যদি বলেন বলে আপনি দূর দেন, না, এটা সম্ভব না। এটা সম্ভব না। হ্যাঁ, বা আপনি ফুটবল হলেন, না, এটা সম্ভব না। কিন্তু এই জিনিসটার একটা চিন্তা করতে হবে। ওনা সম্মান ছিল, মৃত্যুর পরও থাকবে, কিন্তু নিজে নিজে ওনার সম্মানটা নষ্ট করে ফেলছে। তাতে করে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, 2024 সালে যে নির্বাচনটা আসছে, আপনি যেটা প্রথমেই বলছিলেন যে সামনে নির্বাচন হবে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচন, উপনির্বাচন, আশুগঞ্জের যে 244 নম্বর আসনের যে আশুগঞ্জ সরাইলের উপনির্বাচন, এটা কোনো প্রভাব ফেলবে? অবশ্যই। কিরকম প্রভাবটা কিরকম পড়তে পারে? এইটার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হলো খনিজ সম্পদ। যত অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আপনার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের তুলনা দিলে হবে না। এই খনিজ সম্পদটা আমাদের ভালো একজন লোক দিয়ে এটা ধরে রাখার দরকার। আপনি গেলেন সংসদে গিয়ে এই গ্যাস কূপের সম্বন্ধে কিছু বলতে পারেন না, তাইলে আপনার এলাকার ভিতরে এত গ্যাস খনি, আপনি যদি কথাই না বলেন তাইলে খনি সম্পদে আপনার লক্ষ লক্ষ টাকা। পাশাপাশি আরেকটা আছে পাওয়ার প্ল্যান্ট, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট আছে এবং সার কারখানা আছে। আশুগঞ্জ সার কারখানা পাশাপাশি এখানে আপনার ট্রানজিটের একটা পয়েন্ট, এখানে একটা বন্দর নগরী, বৃহত্তম একটা শক্তিশালী জায়গা হইতেছে। আমরা থাকবো না দুনিয়ার, কিন্তু নেক্সট টাইম এই জিনিসটা হ্যান্ডেলিং করার জন্য একজন শক্তিশালী, যোগ্য, দক্ষ নেতৃত্বের প্রয়োজন। কিন্তু এই যে এই এর মাসুল দিতে হবে তাহলে। হ্যাঁ, মাসুল দিতে হবে, শিওর।